তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাসটা হতে চলেছে ট্যাগ কোশ্চেন নিয়ে। তো আজকে আমি তোমাদের ক্লাস 8, 9, 10 থেকে শুরু করে 11, 12 এসএসসি এইচএসসি ব্যাচের সকলের জন্য ট্যাগ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে ট্যাগ কোশ্চেনের বেসিক সহ ফাইনাল পর্যন্ত আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ট্যাগ কোশ্চেনে আমি তোমাদের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট রুল শেয়ার করব, যেগুলা রুলের মাধ্যমে তোমরা খুব সহজেই ট্যাগ কোশ্চেন গুলো মনে রাখতে পারবা। তো চলো শুরু করি। তো ট্যাগ কোশ্চেনের শুরুতেই 1 নম্বরে যে রুলটা রয়েছে, যদি গড, আল্লাহ, ক্রিয়েটর ইত্যাদি শব্দ দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝানো হয় তাহলে প্রোনাউন হিসেবে হি বসবে। এখানে মনে রাখতে হবে যে এই হি এর বড় হাতের এইচটি হবে। যেমন দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান ইজ হি, এখানে ইজ হি ট্যাগ কোশ্চেনে বসেছে। 2 নম্বরে বিচারক মণ্ডলীরা যদি রায়ের বিষয়ে একমত হন তাহলে সেটিকে সিঙ্গুলার বলে বিবেচনা করে তার প্রোনাউন হিসেবে ইট নিতে হবে। কিন্তু যদি জারি তথা বিচারকগণ রায়ের বিষয়ে একমত না হন তাহলে সেটিকে প্লুরাল হিসেবে বিবেচনা করে প্রোনাউন হিসেবে দে নিতে হবে। যেমন দ্য জারি গেভ ইটস ভিরেক্ট টুডে, এখানে ট্যাগে বসেছে ডিডেন্ট ইট। কিন্তু দ্য জারি ওয়ার ডিভাইডেড টু দেয়ার অপিনিয়ন্স, ওয়ারেন্ট দিয়ে বসেছে এখানে, যেহেতু এখানে বিচারকের রায় একমত না। তো এরপরে 3 নম্বরে রয়েছে, এই নিয়মটি কালেকটিভ এক্সামের ক্ষেত্রে সব জায়গায় ব্যবহৃত করা যাবে। এটি নাউন অফ মাল্টিটাইড নামে পরিচিত। কখনো কখনো ক্লোজ বাক্যের সাবজেক্টের কাজ করতে পারে, সেক্ষেত্রে প্রোনাউন ইট হিসেবে নির্বাচন করতে হবে। যেমন হোয়াট হি সেজ মে বি ট্রু, এখানে মেন্ট ইট বসেছে। 4 নম্বরে ওয়ান থাকলে ওয়ান এর প্রোনাউন সাধারণত ওয়ানই হবে। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, শুডেন্ট ওয়ান বসেছে। হি অথবা সি দেওয়া যেতে পারে, এখানে শুডেন্ট হি অথবা শুডেন্ট সিও দেওয়া যেতে পারে ওয়ান এর পরিবর্তে। 5 নম্বরে নেইদার অফ দ্য গার্লস বয়েজ ফ্রেন্ডস থাকলে প্রোনাউন হিসেবে দে লিখতে হয় এবং ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হয়। যেমন নেইদার অফ দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসাইনমেন্ট ডু দে। কিন্তু এইদার অফ দ্য গার্লস বয়েজ ফ্রেন্ডস থাকলে প্রোনাউন হিসেবে দে বসে, তবে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হয়। তো এখানে তোমাদের মনে রাখতে হবে নেইদার মানে তোমার হচ্ছে হলো নেগেটিভ অর্থই থাকে। যদি নেইদার থাকে তাহলে বুঝবা যে বাক্যটি নেগেটিভ অর্থ রয়েছে, যে কারণে ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ ব্যবহার করতে হবে। আবার যদি এইদার থাকে তাহলে বুঝতে হবে যে বাক্যটি অ্যাফার্মেটিভে রয়েছে, সেক্ষেত্রে নেগেটিভ অর্থ ব্যবহার করতে হবে। যেমন এইদার অফ দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসাইনমেন্ট ডোন্ট দে। তারপরে নট অনলি বাট অলসো এইদার অর নেইদার ডট ডট নর নট ডট ডট বাট থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন হবে। তো এরপরে 6 নম্বরে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন হবে। যেমন হি উইথ হিজ ফ্রেন্ডস প্লেস ফুটবল, ডাজেন্ট হি। তো 7 নম্বরে অনেক সময় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব সংক্ষিপ্ত রূপে থাকে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত রূপটির বিস্তৃত শনাক্ত করে সেই অনুযায়ী ট্যাগ কোশ্চেনের টেন্স লিখতে হবে। যেমন আই ডিড মিট ইউ, উডেন্ট আই, এখানে মিট ইকুয়াল প্রেজেন্ট ফর্ম, এখানে মিটের পর যে বাকি শব্দটা রয়েছে এটা পুরোটাই প্রেজেন্ট ফর্মে রয়েছে। তো এরপরে আই ডিড মিট ইউ, হ্যাডেন্ট ইট, এখানে যে আই কমা ডি রয়েছে এটা কিন্তু আই ডিড হবে। ডিড এর সংক্ষিপ্ত ফর্মকে এখানে ডি তে বোঝানো হয়েছে। তো এখানে হ্যাডেন্ট আই বসেছে। এখানে রয়েছে মিটের পরে যে শব্দটা রয়েছে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। প্রথম বাক্যে মিট যেহেতু প্রেজেন্ট ফর্মে রয়েছে তাই পূর্বের শর্ট ফর্মটি ওয়ার্ড হবে, এবং দ্বিতীয় বাক্যে যেহেতু মিট রয়েছে সেহেতু পূর্বের শর্ট ফর্মটি হ্যাড হবে। তো এর ব্যাখ্যা হচ্ছে হলো, প্রথম বাক্যে মিট যেহেতু প্রেজেন্ট ফর্মে রয়েছে তাই পূর্বের শর্ট ফর্মটি উড হবে, এবং দ্বিতীয় বাক্যে যেহেতু মিট বাক্যটি শর্ট ফর্মটি হ্যাড হবে। 8 নম্বরে সেন্টেন্সের প্রদত্ত কমন নাউনটি যদি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ দা, বেস্ট, দা মাদার এর মতো কাজ করে তাহলে প্রোনাউন হিসেবে নিতে হবে। যেমন দা মাদার রোজ ইন হার ডিডেন্ট ইট, দা মাদার অর্থাৎ মাতৃত্ব বোঝানো হয়েছে এখানে। তো 9 নম্বরে আর্থ, মুন, কান্ট্রি, শিপ, রিভার, মাদারল্যান্ড ইত্যাদি শব্দকে
ফিমেলাইন জেন্ডার নারীবাচক হিসেবে ধরা হয়। কোশ্চেনে এদের প্রোনাউন হিসেবে শি বসে, যেমন দ্য মুন শাইন অ্যাট নাইট ডাজেন্ট শি, অর্থাৎ তোমার যে চাঁদ রয়েছে, দেশ রয়েছে, নদী রয়েছে, এগুলাকে মা হিসেবে ধরা হয়, অর্থাৎ মা হিসেবে প্রকাশ করা হয়, যে কারণে এটা ফিমেল জেন্ডার ধরা হয়। তাই এখানে ট্যাগ কোশ্চেনে প্রোনাউনে শি বসে সব ক্ষেত্রে। প্রবাদ বাক্যকে প্লুরাল মনে হলেও তার ট্যাগ সবসময় হয়, যেমন অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না। এখানে ইজ ইট বসেছে, যে কারণে এটা প্লুরাল মনে হলেও এটা কিন্তু প্লুরাল নয়, এটা একটি সিঙ্গুলার ভার্ব। তো 11 নম্বরে রয়েছে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটিকে প্লুরাল হিসেবে বিবেচনা করতে হবে এবং সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে দে বসবে, অর্থাৎ দা অনেস্ট আর হ্যাপি আরেন্ট দে। এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ বসেছে, যে কারণে এটা প্লুরাল হিসেবে বিবেচনা করতে হবে। অনেস্ট একটি অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে এখানে দে বসেছে, অনেস্ট অর্থাৎ দে বসেছে। দা পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ ডন্ট দে। তো এরপরে 12 নম্বরে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ এর সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন নিতে হবে, যেমন দো হি হেটস মি আই রেসপেক্ট হিম ডন্ট আই। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন নিতে হবে, এখানে প্রোনাউন আই বসেছে। 13 নম্বরে কম্পাউন্ড সেন্টেন্সে শূন্যস্থানের নিকটতম সাবজেক্টটি অনুযায়ী প্রোনাউন নিতে হয়, যেমন হি টায়ার্ড হার্ড বাট কুড নট সাকসিড ইন দ্য এক্সামিনেশন কুড হি। গুরুত্বপূর্ণ ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলো হলো 1 নম্বরে হু ডেয়ারস টু ডিজবাই দ্য ল, ট্যাগে রয়েছে ডু দে। তো এর এক্সপ্লেনেশন হলো এটির অ্যাসার্টিভ রূপ ছিল মূলত নোবডি ডেয়ারস টু ডিজবাই দ্য ল। তোমরা জানো যে নোবডি যুক্ত করা বাক্যের প্রোনাউন হিসেবে দে নিতে হয়, সেই হিসেবে ডু দে হবে, কারণ নোবডি হলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই ডন্ট নয় বরং ডু হবে। 2 নম্বরে দ্য মেমোরিজ রিমেইন্ড ব্রাইট ডন্ট দে। এর এক্সপ্লেনেশন হলো এখানে দ্য মেমোরিজ হলো বহু বচন, যার এক বচন হলো দ্য মেমোরি, তাই দ্য মেমোরিজ এর প্রোনাউন বহু বচনের কারণে দে নেওয়া হয়েছে। তো 3 নম্বরে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ ইজন্ট ইট। তো এর এক্সপ্লেনেশন হলো এখানে সুইমিং হলো জিরান্ড আর এটি একটি এক বচন, যে কারণে প্রোনাউন হিসেবে বসাতে হবে ইট। তো 4 নম্বরে হোয়াট এ পিটি ইজন্ট ইট। এখানে সাবজেক্ট কিংবা অবজেক্ট কিছুই বোঝা যাচ্ছে না বলে ইট গ্রহণ করতে হবে। এখানে হোয়াট এ পিটি সাবজেক্টও বোঝা নেই, অবজেক্টও বোঝা যায়নি, যে কারণে এখানে ইট গ্রহণ করতে হবে। জেনে নাও ভালো, কোন সেন্টেন্সে হার্ডলি, সেলডম, ফিউ, লিটেল, স্কারলি ইত্যাদি নেগেটিভ অর্থবোধক শব্দ সেন্টেন্সটি নেগেটিভ অর্থবোধক হয় এবং তার ট্যাগ অ্যাফার্মেটিভ হয়। হি হার্ডলি ভিজিটেড আওয়ার হাউস ডাজ হি, অর্থাৎ এখানে হার্ডলি অর্থটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে, যে কারণে ট্যাগে অ্যাফার্মেটিভ হয়েছে। তবে এ ফিউ ও এ লিটেল সবসময় পজিটিভ অর্থ প্রকাশ করে, তাই তাদের ট্যাগ ও নেগেটিভ হয়। যেমন রোমান হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস হ্যাজেন্ট হি। এখানে রোমান হ্যাজ এ ফিউ ফ্রেন্ড, এখানে ফিউ অর্থটি পজিটিভ অর্থ প্রকাশ করছে, যে কারণে ট্যাগে নেগেটিভ অর্থ প্রকাশ করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো আশা করি তোমরা ট্যাগ কোশ্চেন গুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। তো দেখা হবে আবার নতুন কোন এক ভিডিওতে, সেই পর্যন্ত সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো।